9-10 দিনের সরকারকে যেভাবে বট বাহিনীর লোকেরা ভুল ত্রুটি এমনে হইতেছে না এমনে হবে যেভাবে লাগছে পিছনে, বাকি দিন কিভাবে যাইব এখন ভাবার বিষয়। বট বাহিনীর প্রধানরা এখন সব সময় লেগে গেছে এরে পাল্টাইতেছে। আরে ভাই, দায়িত্ব ছিল এনসিপি, দায়িত্ব ছিল ইউনূস সরকার, দায়িত্ব ছিল জামাতের মতপুষ্ট লোকজন গত 18 মাসে। তাদের এখন ফিরিস্তি বাইরিতেছে। ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতি দমন কমিশনারে শত শত অভিযোগ জমা হচ্ছে। আপনারা জানেন আসিফ মাহমুদ তার পিএস এর কত কোটি টাকা কেলেঙ্কারিতে বাদ গেছে। তো এভাবে যখন ইউনূস সরকারের মদপুষ্ট অথবা জামাত ইসলামের এনসিপির মদপুষ্ট দায়িত্ব বসাইছিল ইউনূস সরকারের চয়েস মতে, তো স্বাভাবিক কারণেই একটা দল যখন ক্ষমতা আসবে তার মদপুষ্ট লোকজনকে দিয়েই সরকার চালায়। এই চিরাচরিত নিয়ম, তাদের মনোপুত্ত। বিরোধী দলের মনোপুত্ত দেওয়ার একটা সরকার তার পলিসিতে দেশ চালাবে না, তার পলিসি মতে সে দেশ চালাবে। এখনো শুক্র রাষ্ট্রদিন হইছে না, এই যে সমালোচনা শুরু করছে এমনে চালাও হেমনে চালাও, এই যে অনলাইনে এত যুক্তি, এত বড় বড় বুদ্ধিজীবী বৈশা রয়েছে, এই অনলাইনে বুদ্ধিজীবীদের কারণেই কিন্তু জামাত ইসলাম ফেল করছে। তারা অতি উৎসাহিত হয়ে গেছিল। অনলাইনে ঢুকলে মনে হয়েছে যে বট বাহিনীর কারণে শুধুমাত্র শপথের বাকি রাখছে শফিকুর রহমানকে। প্রত্যেক দিন প্রতিনিয়ত শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী সম্বোধন দিচ্ছে। এই দেওয়াতে তারা অতি উৎসাহিত হইয়া, অনলাইনে এত উৎসাহিত হয়েই কিন্তু কর্মীরা মাঠে ঘাটে এত কাজ করে নাই। আগেই বলছি যে তাদের অনলাইনে যত সক্ষমতা তাদের মাঠের কর্মী এত নাই, না তাহার কারণে এখন হয়তো দোষ দিতেছে ইঞ্জিনিয়ারিং বোর্ড কারচুপি হয়েছে। ভাই, বাংলাদেশের মানুষ যেখানে আমি হেরে যাই এখানে আমার প্রতিপক্ষ দুর্নীতি করছে, আর আমি যেখানে জিতে যাই এখানে প্রতিপক্ষ কিছু করে নাই। এটাই আমাদের চিরাচরিত নিয়ম বাংলাদেশের হয়ে আসতেছে। আপনারা 55টা আসনে বা 50-এর ঊর্ধ্বে আসনে 10,000 5,000 করে ভোট পাইছেন, হারছেন। এটা বুঝতে পারছেন কারণটা? আপনারা যে জোটগতভাবে এই চরমোনাইলের সাথে জোটটা ভাঙ্গার কারণে চরমোনাইলের গড়ে গিয়া দেখেন প্রত্যেকটা আসনেই তারা 5,000 7,000 10,000 ভোট পাইছে। এটা যদি চরমোনাইল থাকতো অবশ্যই আপনাদের বিজয় হইতো। আপনাদের ব্যর্থরা কথাটা জীবনও বলবেন না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই যে 7,000 ভোট এক্সট্রা চরমোনাইল পাইছে প্রতিটা আসনে, তাদের 200+ আসন নির্বাচন করছে। তাইলে ওই জিনিসটি তো কাড়া হয়ে দাঁড়াইছে জামাত ইসলামের জন্য। কিন্তু এখন দেখেন বিএনপি তার মনোপুত্ত লোকজনকে দিয়ে সে দেশ চালাইবে তার মনে মতে। এরে পরিবর্তন করতেছে, এমুকরে পরিবর্তন করতেছে, সেনাবাহিনীতে পরিবর্তন আনতেছে, বিচার বিভাগ পরিবর্তন করতেছে। এই যে পরিবর্তনটা অবশ্যই ইউনূস সরকার যেভাবে চালিয়ে গেছে, ইউনূস সরকারের মতন তো আরেকটা দেশে আরেকটা সরকার আসা চালাইবে না। অবশ্যই তাদের মনের মতো করে চালাবে। আর ভাই, চালাইতে দেন না। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক জিয়া যেভাবে সহিংসুল হইয়া একটা পলিসি নিচ্ছে, বিশেষ করে ইউরোপের পলিসি নিয়ে উনি চালাচ্ছে, যেভাবে নিজে গাড়ি বহর কমাইছে, নিজে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং মানুষের সাথে যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাটা তৈরি হয়েছে, এটি করতে দেন না। আপনারা যদি এত বিভ্রান্তি শুরু করেন, 2 মাস 3 মাস 6 মাস তো চাইবেন। তার মন্ত্রী পরিষদকে কিভাবে সে বলছে যে 6 মাসের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি কোনো মন্ত্রী অথবা এমপি অথবা যে কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি তার জায়গা থেকে সে সঠিকভাবে পালন না করতে পারে, তার সঠিক জবাবদিহিতা যদি না থাকে, অবশ্যই তাকে পরিবর্তন করা হবে। আর এই যে অনলাইনে এই যে লাগছে, বিশেষ করে বট বাহিনীর গুপ্তগুলা অনলাইনে যেভাবে সমালোচনা শুরু হয়েছে, বাপরে বাপ, তারাই মনে সর্বোচ্চ বুদ্ধিজীবী। আর কেউ পৃথিবীতে অথবা বাংলাদেশে আর কেউ বুদ্ধিজীবী নাই। এত যুক্তি, এত বুদ্ধি, এমনে চালাও। সময় দেন, অপেক্ষা থাকেন, ধীরে ধীরে হবে। এখানে যেমন একটা দল
বা একটা সরকারের যতটুকু দায়িত্ব আছে, আমি আপনার নাগরিক হিসাবেও ততটুকু দায়িত্ব আছে। একটা দল থেকে কাউকে বলে দে নাই তুমি কি একটা নারী দর্শন করো, তুমি কি চুরি করো, তুমি কি সাদাবাজি করো। একটা গার্জিয়ান যেমন তার সন্তানদেরকে বলে না তুই মানুষের বাড়ি থেকে চুরি কর, এরপরে সাদাবাজি কর অথবা দর্শন কর। এগুলো কিন্তু গার্জিয়ান, আপনার ছেলে মেয়ে, আমি প্রত্যেকেই যখন আমরা আমাদেরকে বলি না, একটা সরকার প্রধানও বলে না। কিন্তু দোষ ওই গার্জিয়ানের আসে, সরকারের আসে। অবশ্যই কঠোরতা আছে এবং এগুলা কঠোরতা করতে হবে, এটা আমরা মানি। এবং কাউকে হত্যাকাণ্ড কোনো কিছু কেউই এটা মাইনে নিবে না, কোনো চায় না, কেউ চায় না যে একটা মানুষ মৃত্যুবরণ করুক, একটা দুর্ঘটনা ঘটুক। সহিংসলে আচরণ নিয়ে প্রত্যেকটা মানুষের চালাইতে হয়। কিন্তু এভাবে যারা শুরু করছে, যে ভোট বাহিনী যেভাবে যুক্তি তর্ক দিয়া ফানা ফানা করে লাইতেছে, তারা যদি এত বুঝতো তত জনগণ তাদেরকেই রায় দিল হইলে। আবার বলবে আমাদেরকে রায় দিছে না, ইঞ্জিনিয়ারিং করছে, আপনারা কোথায় ছিলেন? আপনাদের তো সক্ষমতা নাই সারা বাংলাদেশে এজেন্ট দেওয়ার মতন, সারা বাংলাদেশে পাহারা দেওয়ার মতন, সারা বাংলাদেশে। কারণ আপনারা যতটুকু পাইছেন না, আলহামদুলিল্লাহ শুকুর সবুর করেন। বিশেষ করে যেমন আমার আসনে জামাত ইসলামের এই প্রথম 80,000 82,000 ভোট পাইছে, নাইলে 5-10,000 ভোট পাইছে সারা আসনের মধ্যে। তারা তখন তো তাদের শুকুর আলহামদুলিল্লাহ বলার কথা। তারা বিপুল ভোট পাইছে, বিপুল জনসমর্থন পাইছে। ধৈর্য ধরেন, সামনে কোনো কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন। কিন্তু যেভাবে ভোট বাহিনীরা শুরু করছে, দেশটা চালানোর মতো মনে শান্তি দিত না। এত যুক্তি, এত বুদ্ধি সোশ্যাল মিডিয়াতে আছে, অতিরিক্ত বুদ্ধি, এত কিছু তাহার কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা সবসময় নির্বাচনের আগে আলহামদুলিল্লাহ এমুক প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ এমুক স্বরাষ্ট্রমন্ত্রী বানায়া তামা তামা করে লেছে। আজকে তামা বসে কোথায়? এগুলা কিছু ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন। অবশ্যই কারো কারো মনে ভোট বাহিনীর দুঃখ আসবে, গালি দিবে, সমস্যা নাই। তারপরও নিজের সমালোচনা করেন, পরেরটা নিয়ে তো ভাববার গা। কারণ সোশ্যাল মিডিয়াতে যত কিছু আছে, জামাতের কোনো লোকরে যদি আপনি কোনো সমালোচনা করেন, তারা কঠোরভাবে তাদের আচরণ বিধি দেখলে বোঝা যায় তারা কোন ফ্যামিলির লোক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।